বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, ওই লোকগুলি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, ওই লোকগুলি হলো এইরকম ভাবে মৃত্যু ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এবার এমন একটি কথা বলছেন কি, যে লোকগুলি আমাকে স্মরণ করে না, আমি তাকে স্মরণ করি না, তাকে আমি ভুলে যাই। সেই লোকটি যদি কোনো জায়গাতে মুসিবতে পড়ে যায়, তবে আমি আল্লাহ তাকে বলে আমি ভুলে যাই। ও বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কথা বললেন কি যে দেখো রে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, এইরকম করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ না করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভুলে থাকি, তবে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে না। বাপজান আমার ভাইরা, তবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমরা করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করতে যাই, তবে অনেকগুলো জিকির রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করতে যাই, তবে অনেক নানা রকম জিনিস দিয়ে জিকির করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা যাবে। কিন্তু বন্ধুরে, এইভাবে যদি বলেন কি যে আমি নামাজ আদায় করি না, আমি নামাজ পড়ি না, শুধু কি করব, জিকির করব, কিন্তু বন্ধুরে নামাজের সাথে সাথে আপনাকে জিকির করানো লাগবে। কোন মানুষ চায়ের দোকানে বয়ান করে বলে বেড়ায় কি যে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে কি? কখনো স্মরণ করবে না, আপনাকে ভুলে যাবে। তো নিজেকে বলবেন কি যে আমি ইমানদার, আমি ভালো মানুষ, না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে করে দেখাতে হবে। কি? ওই নামাজ, সালাত। নামাজটাই হচ্ছে আপনার দোয়া। নামাজের মাধ্যম থেকে আপনার দোয়া হবে, জিকির হবে, সব কিছু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, ও আমার মা, আমার বোন রে, আমার শুনে নাও, অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো। লোকে গুনাহ করেছো, অন্য জায়গাতে গল্প করে অন্য একটি ছেলের সাথে গুনাহ করেছো। ও পৃথিবীর নওজোয়ান ভাইরা, আপনাদেরকে বলি, অনেক গুনাহ করেছেন। এবার আপনি মনে মনে ভাবছেন কি যে আমি গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু আমার গুনাহগুলি মাফ হয়েছে কি হয়নি? ও বন্ধুরে আমার, আপনার যেটা ধুক 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 করছে, আপনার মনটা ধুক 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 করছে কেন? এই জন্য কি যে কে জানে আমি মরার পরে আমাকে যেতে হবে জাহান্নামে। ও বাপজান আমার ভাইরা, আপনাদেরকে এমন একটি আমি পদ্ধতি শিখিয়ে দিব, এমন একটি
দোয়া শিখিয়ে দিব, এমন একটি আপনাদেরকে কেরামতি শিখিয়ে দিব। ওই যদি কেরামতিটি আপনারা করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার পঞ্জরে চলে আসবে এবং আপনার কাছে চলে আসবে। আপনি যখন ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কথাগুলি চট করে শুনে নেবেন। কারেন্টের মতন আপনার ওই কথাটি শুনবে। আপনি বললেন কি যে আল্লাহ গো, আমার ওই গুনাহটি খতম করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এত পয়সা, এত টাকা পয়সার প্রয়োজন রয়েছে, আমি একটি মেয়ের বিবাহ দিব। এইরকম ভাবে আল্লাহ গো, আমার অনেক পয়সার জরুরত রয়েছে, প্রয়োজন রয়েছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে ওই টাকা পয়সাগুলি দিন। অবশ্যই দিবে। আল্লাহর নবী, বিশ্বর নবীজি বলেন, ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন দুআ। ও মা আমার, বোন রে আমার, আপনাদেরকে দোয়ার তারিকাটা বুঝিয়ে যায়, কেমন ভাবে আপনাদেরকে দোয়া করতে হবে, কেমন ভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটি কবুল করে নিবে। ও মা আমার, বোন রে আমার, এইভাবে আমরা হাত তুলে দোয়া করি, ওই বুকে হাতটি লাগিয়ে রাখি। ও আমার বাপজান, আমার ভাইরা, ও আমার মা, আমার বোন রে আমার, এরকম করে যদি আমরা দোয়া করি রে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের দোয়া কবুল করবে না। ও আমার বাপজান, ও আমার খালাজান, তবে শুনে রেখুন, আপনাদেরকে পদ্ধতিটা শিখিয়ে দিই। একটা পদ্ধতি হলো কি, এইরকম ভাবে হাত দুটিকে সুন্দর ভাবে উঠাবেন আর উঠিয়ে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়াটি করবেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে তখন নিজের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের আগে দিকে তুমি রেখে দিবে। রেখে দেওয়ার পরে বলবে, আল্লাহ গো, আমার এইগুলি গুনাহ করেছি আল্লাহ, এই জায়গাতে আমি এই পাপটা করেছি আল্লাহ গো। হে রাব্বুল আলামিন, আমি এই জায়গাতে এইরকম ভাবে আমি গুনাহ করেছিলাম। আমার যখন শরীর যখন এইরকম হয়েছিল আল্লাহ গো, আমি এখন বয়স্ক হয়ে গিয়েছি। যখন আমি জওয়ান হয়েছিল, আমি যখন জওয়ান ছিলাম, সেই সময়তে আমার মানুষ যতগুলি গ্রামের লোক রয়েছিল, সেই লোকগুলি আমাকে ধরে, আমাকে দেখে তত্তর 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 করে কাঁপত। এইরকম ভাবে আমার ছিল একটি বাহাদুরি। হে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আমাকে দেখে এতটা ভয় পেয়েছে, আমার এতগুলি গুনাহ হয়েছে। রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। এর আগে একটি হাদিস পাঠ করলাম। ও মা আমার, বোন রে আমার, তবে শুনে রেখুন, যদি ওই দোয়াটি ওই রকম ভাবে যদি আপনি করতে পারেন, আপনার সাথে সাথে আপনার ওই সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কেমন ভাবে দোয়া করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, একটি তো আপনাদেরকে পদ্ধতি শিখালাম। কি পদ্ধতিকে এইভাবে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবে। হে আমার মা, আমার বোন রে আমার, আরেকটি পদ্ধতি শিখিয়ে দিই। আমরা যখন নামাজ পড়ি, সেই সময়তে আমরা সাজদাতে পড়ে যাই। সাজদাতে যখন আমরা পড়ে যাই, তখন আমরা একটি দোয়া পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। যারা জানে
এই দোয়াটি শুধু বলে। আর যারা বেশি জানে তখন তারা কি বলে? সুবহানাকা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এই দোয়াটিও পাঠ করে। এইরকম পারে